ইরানকে নিমিষেই ধ্বংস করে দেওয়ার হুমকি দিলেন মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েই ইরানের প্রতি কঠোরতা শুরু করেছে নতুন মার্কিন প্রশাসন। গত ৪ ফেব্রুয়ারি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহায়তায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প। জবাবে ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৪ ফেব্রুয়ারি ইরান বিরোধী দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইরানকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন জোটভুক্ত দেশগুলোতে তেহরান যাতে জ্বালানি তেল রপ্তানি করে ডলার আয় করতে না পারে সে লক্ষ্যে ইরানকে নিষেধাজ্ঞা দেন তিনি। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় গেলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবও দেন ট্রাম্প। কিন্তু কোনো ধরনের চাপের কাছেই মাথা নত করবে না ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে যুক্তরাষ্ট্রের একরোখা স্বভাব যেন কমছে না। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সুরে যেন সদ্য সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ছাপ। বিদায় বেলায় ব্লিংকেন ইরানকে নিয়ে মন্তব্যে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে যে ব্যক্তি বসুক না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। এবার একই কথার পুনরাবৃত্তিতে ইরানকে কিছুটা হুমকি দিয়েই শান্ত হলেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের চেয়ে শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প যুদ্ধ এড়িয়ে চলেন, তিনি এসব পছন্দ করেন না। তবে ইরান যাতে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস। ওয়াশিংটন যদি চায় তবে ইরানের শাসকরা নিমিষেই ধ্বংস হয়ে যাবে। ২১ ফেব্রুয়ারি রুবিওর বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সম্প্রতি ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এ সময় তার উপস্থিতিতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি আমাদের সহায়তা অব্যাহত রাখে তবে ইরানের জন্য আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। এদিকে আগামী অক্টোবর মাসের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে দেশটির ওপর আগ্রাসন চালাবে ইসরায়েল, এমন শঙ্কার বাণী আসে ইউরোপের একজন কূটনীতিকের কণ্ঠে। কিন্তু সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ারে পরিণত হওয়া ইরান ইহুদিবাদীদের কোনো হুমকিকেই যেন তোয়াক্কা করছে না। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। গত ১৭ ফেব্রুয়ারি আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলার হুমকি দিয়ে বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 সঠিক সময়ে পরিচালনা করবে ইরান। ইহুদিবাদীরা প্রতিদিনই আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে। মহাশয়তান আমেরিকার হামলার ধরন পরিবর্তন হয়েছে। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামরিক সক্ষমতা অর্জনের দিকে বিশেষ নজর দিয়েছে ইরান। নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত ইরানকে ঠেকাতে হিমশিম খেতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।